সত্য কখনো চাপা থাকে না, ইফ দেয়ার ইজ সাম কাইন্ড অফ অ্যাসোসিয়েশনস বা কিছু। গ্রেফতার ও কারাবাসের দীর্ঘ কয়েক মাস পর অবশেষে নিজের জীবনের সেই কঠিন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনল টলিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি সাংবাদিক রুমান রশিদ খানের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার হওয়ায় এবং পরবর্তী 2 দিনে জেল জীবন তাকে নতুন করে মানুষ চিনতে শিখিয়েছে। 40 ঘন্টা আমি বুঝে গেছি যে কে আমার। নুসরাত ফারিয়া বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে এই খবর তিনি আগেই শুনেছিলেন, তবে সে সময় তিনি দেশের বাইরে থাকায় বিষয়টি খুব গুরুত্ব দেয়নি। শুটিংয়ের উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে পৌঁছে প্রথম পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন। গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাচ্ছিলাম। ইমিগ্রেশনে যাওয়ার আগ পর্যন্ত ভাবিনি এমন কিছু হতে পারে। পুলিশ যখন আমাকে আটক করলো, প্রথমে ভেবেছিলাম কোনো ভুল হচ্ছে, কিন্তু ডিটেনশন রুমে নেওয়ার পরই বুঝতে পারি আমি গ্রেফতার হতে যাচ্ছি। মুহূর্তের মধ্যে আমার পৃথিবীটা থমকে গিয়েছিল। সিএমএম কোর্টের ভেতরে একটা হাজতখানা আছে অ্যান্ড আই টুক আ মুভ। তিনি আরও জানান, জেলে কাটানো মাত্র 48 ঘন্টা তার জীবনের বড় শিক্ষা দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা আসে তার চারপাশের মানুষের আচরণে। এই ঘটনার পর সবচেয়ে কাছের বন্ধুরাও সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলে। এই মাত্র 2 দিনে আমাকে বুঝিয়ে দিয়েছে কে আপন আর কে নয়। যাদের জন্য বছরের পর বছর নিঃস্বার্থভাবে সবকিছু দিয়েছি, তাদের অনেকেই নতুন করে চিনেছি। আজ তারা ফিরতে চাইলেও সেই সম্পর্ক আর গ্রহণ করা সম্ভব নয়। তবে সব অভিজ্ঞতাই ছিল না কষ্টের। এই ঘটনার পর অনেক অচেনা মানুষের কাছ থেকে ভালোবাসা ও সহানুভূতি পেয়েছেন বলেও জানান ফারিয়া। শারীরিক ও মানসিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। প্রায় 48 ঘন্টায় কিছু খেতে না পারলেও কারাগারের মানুষজন নিজ হাতে তাকে ভাত রুটি খাইয়ে দিয়েছে। আমি দেখেছি যে আমাকে মানুষজন লতি দিয়ে ভাত খাওয়িয়ে দিচ্ছে। গত বছরে 18ই মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।